আগে জানিয়েছি কিছুক্ষণের মধ্যেই বিজিএমএ ভবন ভাঙার কাজ শুরু হতে যাচ্ছে। আমরা এখন আবারও সরাসরি চলে যাচ্ছি সেখানে তাদের সাথে কথা বলে সেই আপনাদের তো এটা পূর্ব নির্ধারিত ছিল, তাহলে আজকে কেন এদেরকে সময় দিতে হচ্ছে? এটা পূর্ব নির্ধারিত মানে এটা সমস্যা কি? শুনেন, কোশ্চেন করেন, একটু বুঝে শুনে কোশ্চেন করেন। পূর্ব নির্ধারিত সময় ছিল মানে মহামান্য হাইকোর্ট এদের সময় দিয়েছিল আমাদের, যে 12 এপ্রিল পর্যন্ত লাস্ট ডেট ছিল। আপনারা জানেন এর মধ্যে বন্ধ ছিল, আমাদের প্রিপারেশন লাগে। আমরা 12 তারিখ শেষ হয়েছে এবং আমাদের যে ওয়ার্কিং দিন মানে ডে শুরু হয়েছে, আমরা কোনো কালক্ষেপণ করি নাই, আমরা কাজ শুরু করি। আমি একটু বুঝেই প্রশ্নটা করেছি। আমি বলছি যে আপনারা যে আজকে ভাঙার কাজ শুরু করবেন, সেটার নোটিশ তো আপনাদের পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছিল না? নোটিশ আসার পর কেন তাদেরকে সরাতে হচ্ছে সেটা বলছি। সেটা দেখেন, এটা তো আপনি জানেন, আপনারা তো নিজে আমার সাথে দেখেছেন। আমি তাদের বলেছি যে আপনারা জানতেন যে 12 তারিখ, তারপরে জান না কেন? তো তারা তো বিভিন্ন ধরনের কথা বলেছে, যেটা সাধারণত আপনাকে অন্যায় করলে অন্যায় ঢাকার জন্য যে সমস্ত যুক্তি কথা বলতে হয় সেগুলো তারা বলেছে। তারা বলবে, আমরা আমাদের কাজ করবো। ঠিক আছে, ভাঙার কাজ শুরু করতে পারবেন? এই বিষয়ে কিছু বলবে না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, একটা মিনিট ভাই। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মিলন ভাই, জি শুনতে পাচ্ছি, জি বলুন। শরীফ, এই মুহূর্তে দেখলাম একটি সাংবাদিকদের সাথে একজন কথা বলছিলেন, তার পরিচয় সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি সেখানে কি দেখছেন? আমরা এতক্ষণ যার সাথে কথা বলেছি তিনি খন্দকার অলিউর রহমান, তিনি রাজুকের পরিচালক প্রশাসন। তিনি আমাদের এতক্ষণ যেটি জানাচ্ছিলেন যে তারা আজকে মূলত এখানে আজকে তারা যে অভিযানটি চালাচ্ছেন এবং এই উচ্ছেদ অভিযান ভবনটির বিজিএমইর ভবনের উচ্ছেদ অভিযান, এই অভিযানটি তারা আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা এখানে আজকে কি কি করবেন। তো তিনি আমাদের যেটি জানিয়েছেন যে তারা আজকে এখানে অভিযান পরিচালনা করতে এসেছেন, কিন্তু এখানে এসে তারা আজকে যে এখানে আসবেন সেই বিষয়টি তারা আগে এখানকার যারা এখানকার অফিস করছেন তাদেরকে আগে থেকে জানাননি, এবং সে কারণেই তারা যেটি বলতে চাচ্ছেন যে আজকে তারা প্রথমে এখানে যারা অবস্থান করছেন তাদেরকে তারা বলছেন যে তারা যাতে ভবনটি ছেড়ে দেয় এবং তাদেরকে কিছু সময়ও বেঁধে দিচ্ছেন। তারা 2 ঘন্টার মতো সময় তারা তাদের বেঁধে দিয়েছেন, এবং এছাড়াও যারা এখানে রয়েছে তাদের সাথে তারা কথা বলছেন। আপনি জানেন এর আগে প্রায় 3 দফায় তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছিল উচ্চ আদালত থেকে প্রথমে তাদেরকে 6 মাসের সময় বেঁধে দেওয়া হয়, পরবর্তীতে আবার 7 মাসের সময় বেঁধে দেওয়া হয়, সর্বশেষ 1 বছরের সময় বেঁধে দেওয়া হয়, যেটার মেয়াদ শেষ হয়েছে গত 12 এপ্রিল। এবং 12 এপ্রিলের মধ্যে তাদের আসলে সব মালামাল সরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু তারপরও তারা নেয়নি। আমরা যখন রাজুকের কাছে জানতে চেয়েছিলাম যে তারা তাদের নির্ধারিত সময়ে কেন তাদের মালামাল সরিয়ে নেয়নি এবং আপনারা আজকে এসে কেন আপনাদের এই ভবন ভাঙার যে কাজ সেটা দীর্ঘায়িত করছেন, তখন তারা আমাদেরকে যেটি বলেছেন যে এখানে আসলে তারা মানবিক দিকটা বিবেচনা করছেন। যেহেতু এখানে একটি ব্যাংকের শাখা রয়েছে, এছাড়াও বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, দুলাল ব্রাদার্স লিমিটেড, আপনারা জানেন ডিবিএল, যেটি একটি বেসরকারি খাতের একটি প্রতিষ্ঠান, এবং তাদের এখানে কার্যালয় রয়েছে। এছাড়াও এখানে আরও 2-1টি প্রতিষ্ঠান রয়েছে। বিজিএমইএ তাদের মালামাল সরিয়ে নিলেও তারা তাদের সব মালামাল সরিয়ে নেয়নি, তারা আংশিকভাবে তাদের মালামাল সরিয়ে নিয়েছে। সেসব কারণে তারা আসলে এখানে তাদের যে ভবন ভাঙার কার্যক্রম সেটি দীর্ঘায়িত করছেন এবং তাদেরকে সময় বেঁধে দিচ্ছেন। এই মুহূর্তে তারা যেটি শুরু করবেন সেটি হচ্ছে গ্যাস বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নকরণ। এছাড়া আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন উপস্থিত রয়েছেন, এছাড়াও রাস্তায় রয়েছে ভবন ভাঙার যে সরঞ্জাম এবং বিভিন্ন ধরনের গাড়ি বা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেগুলো তারা ভবন ভাঙতে ব্যবহার করবেন, সেই সমস্ত জিনিসপত্র রয়েছে। এছাড়াও রাজুকের চেয়ারম্যান কিছুক্ষণ আগে এখানে চলে এসেছেন, তিনি এই মুহূর্তে কখন নাগাদ এই ভবনটি ভাঙার কাজ শুরু হতে পারে সেই বিষয়ে কি রাজুক কর্মকর্তারা কিছু জানিয়েছেন কিনা? সে বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন আমরা করেছিলাম রাজুকের পরিচালক প্রশাসনের কাছে। তিনি যেটি জানিয়েছেন যে এই বিষয়টি তারা আসলে এখন নির্ধারণ করেননি কখন শুরু হবে। তারা এই মুহূর্তে যেটি বলতে চাচ্ছেন যে আমরা আসলে এখন এই ভবনটি ভাঙার বিষয়ে জোর দিচ্ছি না, আমরা যেটি করছি যে এখানে যারা আছে তাদেরকে ভবন ছাড়ার এবং ভবন থেকে সরিয়ে নেওয়ার উপর জোর দিচ্ছি, এবং পরবর্তীতে তারা আসলে ভবনটি ভাঙার বিষয়ে উদ্যোগ নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সরি, বিজিএমইএর কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা?
বিজিএমই থেকে এখন পর্যন্ত এখানে কেউ আসেননি, তবে বিজিএমই এর নতুন যে ভবন সেখানে তারা অফিস শুরু করেছেন এবং গতকাল আমি সেখানে গিয়েছিলাম উত্তরায় তাদের ভবনে। সেখানে তাদের সভাপতি এবং সহসভাপতি সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং পরিচালক যারা তাদের সাথে আমার কথা হয়েছে। আপনি জানেন যে বেশ কিছুদিন আগে বিজিএমইর নির্বাচন হয়েছে এবং বিজিএমইর নির্বাচনকে ঘিরেও বিজিএমইর যে নেতৃবৃন্দ বা বিজিএমইর যারা রয়েছেন সদস্য তাদের মাঝে এক ধরনের উত্তাপ রয়েছে এবং তাদের মূলত তাদের সর্বশেষ যে মেয়াদ 12 এপ্রিল শেষ হয়ে যায়, সেক্ষেত্রে বিজিএমইর নতুন যে কমিটি গঠন হয়েছে তারা আগামী 20 তারিখ দায়িত্ব নেবেন। তারা চাইছিলেন যে এখান থেকে অন্তত আরও 1 বছরের মতো অবস্থান করে তারপর তারা উত্তরায় তাদের যে নির্মাণাধীন ভবনটি রয়েছে সেখানে যে তাদের এই কার্যক্রম এবং দপ্তর সরিয়ে নেবেন। কিন্তু নতুন এর আগে বর্তমানে যে নেতৃত্ব রয়েছে যাদের মেয়াদ আগামী 19 তারিখ শেষ হতে যাচ্ছে, তারা যেহেতু আদালতে মুচলেকা দিয়েছিলেন যে 1 বছর মেয়াদ শেষ হওয়ার পর তারা আর মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করবেন না, তারা সেটি বলছেন যে বিজেপির বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান এবং সহসভাপতি মোহাম্মদ নাসির, তিনি গতকাল আমার সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে আমরা আমাদের আদালতে মুচলেকা দেওয়ার পর আর নতুন করে মেয়াদ বাড়াতে চাইতে পারি না। সেজন্য তারা বলছেন যে আমরা যত দ্রুত সম্ভব 12 তারিখে আমাদের মালামাল সরিয়ে এনেছি, কিন্তু আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা তো আপনাদের পুরো মালামাল সরিয়ে আনেননি। তখন তিনি আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে আমরা 2-1 দিনের মধ্যে সব নিয়ে আসব এবং আমরা যেটি জানতে পারছি হয়তোবা আজকে ভাঙার কাজ শুরু হয় কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং বিজিএমই এর কেউ এখনো এখানে আসেনি। তারা যদি আসে তাদের সাথে কথা বলে আমি আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। হাতিঝিলে বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে রাজুক এবং এ বিষয়ে সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী। এর সাথে সংবাদের ছোট্ট একটা বিরতি নিচ্ছে।